সত্তরের দশকে সুপারস্টার রাজেশ খান্নাকে নিয়ে আজকের কাহিনী। সত্তরের দশকে রাজেশ খান্না ছিলেন বলিউডের প্রথম সুপারস্টার। তার আগে সুপারস্টারের তকমা আর কেউ পান। কিন্তু বলিউডে রাজেশ খান্নার আশাটি খুব অদ্ভুতভাবে হয়েছিল। ইউনাইটেড প্রডিউসার নামে একটি সংস্থা সেই সময় একটি ট্যালেন্ট হান্টের প্রতিযোগিতা করেছিল। সেই ট্যালেন্ট হান্টের প্রতিযোগিতা তারা করেছিল মাধুরী নামক একটি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের পত্রিকার সহযোগিতায়। সেই ট্যালেন্ট হান্টের প্রতিযোগিতায় পরীক্ষায় অবতীর্ণ হয়ে যতীন খান্না নামে এক যুবক, যিনি পাঞ্জাব থেকে এসেছিলেন, তিনি সিনেমায় প্রথম সুযোগ পান এবং তার সিনেমার নাম হয় রাজেশ খান্না। রাজেশ খান্নার ডাকনাম ছিল গুর্খা। গুর্খাদের মতো দেখতে ছিল বলে তার নাম হয়েছিল, ডাকনাম রাখা হয়েছিল গোর্খা। এই গোর্খা নামটি রাজেশ খান্না বহন করেছেন দীর্ঘদিন ধরে। বলা হয়ে থাকে রাজেশ খান্না বলিউডের প্রথম সুপারস্টার। তিনি যেভাবে একটির পর একটি ছবিতে অভিনয় করে সুপারহিট করেছেন, তাই জন্য তিনি সুপারস্টারের তকমা পেয়েছেন। এই রাজেশ খান্না কিন্তু রীতিমতো লেট নাইট করতেন। প্রতিটা শুটিং এর পর তিনি খানা পিনার আয়োজন বসাতেন তার বাংলোতে, এবং সেই খানা পিনার আয়োজন এতটাই দেদার ছিল যে সেই লেট নাইটের ফলে পরদিন তার শুটিং এ যেতে দেরি হয়ে যেত। শুটিং এ সহ অভিনেতারা সকলে হাজির হতেন সময় মতো, কিন্তু রাজেশ খান্না আসতেন না। রাজেশ খান্না সকাল 10টায় কল টাইম থাকলেও হাজির হতেন সেটে 1:30, 2 অথবা 3টে নাগাদ। রাজা মুরাদ, তার সেই সময়কার সহযোগী এক চিত্রাভিনেতা, তিনি রিকল করেছেন রাজেশ খান্না সেই সব দিনের কথা। তিনি বলেছেন রাজেশ খান্না যে কোনো শুটিং এর শেষে সপ্তাহে 7 দিনই বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করতেন তার বাড়ি আশীর্বাদে। সেখানে পার্টি করার জন্য তিনি পরদিন শুটিং এ যেতে লেট করতেন। কিন্তু শুটিং এ যেতে লেট করলেও রাজেশ খান্না দরাজ হৃদয়ের কথা বলেছেন রাজা মুরাদ। রাজা মুরাদ বলেছেন রাজেশ খান্নার ঘনিষ্ঠ বন্ধুরা কেউ পেয়েছেন বাংলো, কেউ পেয়েছেন গাড়ি। অর্থাৎ রাজেশ খান্না দান ধানের ব্যাপারে প্রচন্ড সুনাম ছিল, কিন্তু মেজাজ খারাপ হলে রাজেশ খান্নার থেকে ভয়ঙ্কর কেউ হতেন না। তার সহশিল্পীরা অনেকেই অভিযোগ করেছেন রাজেশ খান্না তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। এই রাজেশ খান্না সুপারস্টার হয়ে যান, তার তকমা লাগে গায়ে, এবং তিনি একটির পর একটি হিট ছবি দিতে থাকেন। আরাধনা ছবি থেকে তার ভাগ্য ফিরতে থাকে। আরাধনা ছবিতে শচীন কর্তার দেওয়া সুরে তার সেই লিপ মেলানো সঙ্গীত রীতিমতো মূর্ছনার ঝড় তোলে গোটা ভারতবর্ষ জুড়ে। গোটা ভারতবর্ষে রাজেশ খান্না সেই সময় ছিলেন হার্ট থ্রব। রাজেশ খান্না ছিলেন 1 নম্বর। কিন্তু বন্ধু বান্ধবদের অকাতরে বিলিয়ে দেওয়া বাংলো এবং গাড়ি তিনি দিয়ে দিতেন এক লহমায়। তিনি একবার ভেবে দেখতেন না যে এই বাংলো অথবা গাড়ি তিনি যে দান করছেন, এই বাংলোর পিছনে তার কত ব্যয় হয়েছে অথবা গাড়িটা কিনতে কত টাকা ব্যয় হয়েছে। রাজেশ খান্না এমনই ছিলেন বন্ধু বৎসল। রাজেশ খান্না রীতিমতো সুপারস্টারের তকমা পেয়েছিলেন ছবিতে অভিনয় করে, কিন্তু ব্যবহারিক জীবনে তিনি ছিলেন একটু দুর্বৃত্ত। তিনি দুর্ব্যবহার করতেন তার সহযোগীদের সঙ্গে, তার প্রডিউসারদের সঙ্গে, তার পরিচালকদের সঙ্গে। সেই কারণে সকলেই রাজেশ খান্না থেকে দূরে থাকার চেষ্টা করতেন। কিন্তু বন্ধুদের ক্ষেত্রে তিনি ছিলেন দরাজ দিল, একজন উঁচু মনের খোলা মানুষ, যিনি বন্ধু বান্ধবকে দামি উপহার দিতেন। রাজেশ খান্না পান করতেন দেদার, এবং তাই সেই পানের নেশায় তিনি মাঝে মাঝেই দুর্ব্যবহার করতেন প্রডিউসারদের সঙ্গে, পরিচালকদের সঙ্গে, এবং সারা রাত্রি ধরে চলত পান ভোজনের পালা। কিন্তু রাজেশ খান্না সকালবেলা যখন শুটিং এর জন্য তৈরি হতেন, 3টের সময় তিনি যখন শুটিং সেটে যেতেন, তখন অন্য মানুষ। তিনি ক্যামেরার সামনে সেই রাজেশ খান্না, যিনি সমুদ্র হিমাচল মানুষকে আন্দোলিত করেছেন তার অভিনয়ের দ্বারা। রাজেশ খান্না ছিলেন দ্বৈত ক্যারেক্টার। কখনো তিনি ভালো, কখনো মন্দ, কারো কাছে খুব ভালো, কারো কাছে খুব মন্দ। আসলে রাজেশ খান্নার জীবনটাই ছিল আলো আধারিতে ভরা। ডিম্পল খান্নার সঙ্গে তার বিয়ে হয়, চুনিভাল কাপাডিয়ার সন্তান ডিম্পল, তার সঙ্গে বিয়ে হয় রাজেশ খান্নার। সেই বিয়ে যে সুখের হয়নি তা আমরা পরবর্তী পর্বে জেনেছি। শেষ পর্যন্ত রাজেশ খান্না এক মহিলার সঙ্গে লিভ ইন করতেন, তাকে সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। রাজেশ খান্নার জামাতা অক্ষয় কুমার, তিনি কিন্তু রাজেশ খান্না সম্পর্কে অন্য কথা বলেছেন। তিনি বলেছেন একজন দরাজ দিল মানুষের মৃত্যু হলো। যেদিন তার মৃত্যুদিন ছিল, সেদিন অক্ষয় কুমার কাঁধ দিয়েছিলেন রাজেশ খান্নার জন্য। রাজেশ খান্নার ছোট মেয়ে টুইঙ্কল খান্নাকে বিয়ে করেছেন অক্ষয় কুমার, এবং অক্ষয় কুমার বিয়ে করার জন্য তিনি রাজেশ খান্নাকে একজন দরাজ দিলের মানুষ বলেছেন। দরাজ দিল ছিলেন কি ছিলেন না তা ভবিকাল বিচার করবে, কিন্তু রাজেশ খান্না যে যথার্থ একজন ভালো অভিনেতা ছিলেন সে কথা সবাই স্বীকার করে। একটির পর একটি হিট ছবি, হাতি মেরা সাথীর মতো ছবি, এবং বিভিন্ন ছবিতে রাজেশ খান্না ম্যান চূড়ান্ত দেখিয়েছেন।
রাজেশ খান্নার ম্যানারিজম ছিল দেখার মতো, তার ঘাড় কাত করে হাসা, তার অপাঙ্গে তাকানো সবকিছুই ছিল তখনকার দিনের অনুকরণ। রাজেশ খান্না গুরু পাঞ্জাবি চল করেন। সেই গুরু পাঞ্জাবি 70 এবং 80 দশকের যুগতে জনপ্রিয় হয়েছিল গুরু ছাঁটের পাঞ্জাবি, এবং তার নাম ছিল গুরু পাঞ্জাবি। নমক হারাম ছবিতে প্রথম তিনি গুরু পাঞ্জাবি পরেন এবং তারপর গোটা ভারতবর্ষ সেই গুরু পাঞ্জাবি পরতে আরম্ভ করে। রাজেশ খান্নার মৃত্যু নিঃসন্দেহে একটি ভারতীয় চলচ্চিত্র শিল্পের পক্ষে ক্ষতি। পরিণত বয়সে মারা গেছেন। রাজনীতি করতেন, রাজনীতিবিদ ছিলেন, রাজ্যসভার এবং লোকসভার সাংসদ ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাকে মনে রাখবে লোকে অভিনেতা হিসেবে। বাংলার পালস টিভিতে অতীত দিনের তারকাদের সম্পর্কে আরো কথা জানতে চোখ রাখুন বাংলার পালস টিভিতে। বাংলার পালস টিভি আপনাকে এনে দেবে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের খবর।